আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএফ টেস্ট পেপার হিস্টোরি পেজ এসি 95 এবং এসি 146 প্রশ্ন উত্তর। এর আগে আমরা দুটি সেট এসি 5 এসি 61 এর প্রশ্ন উত্তর করে দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে, যে মিথ কথাটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। 2 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদী চেতনা জাগরণে রচিত প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটির রচয়িতা। সঠিক উত্তর সি, স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো একটা স্তম্ভ দেওয়া আছে, ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এটা লিখেছে হবসন। তারপরে ইম্পেরিয়ালিজম দ্য ওয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এটা লিখেছেন তোমার রুডওয়ার্ড কিপলিং। তারপরে হোয়াইট ম্যানস বার্ডেন, এটা লিখেছেন এটা লিখেছেন লেনিন। 2 নম্বরটা লিখেছে লেনিন। 3 নম্বর হোয়াইট ম্যানস বার্ডেন, এটা হয়ে যাবে তোমার রুডওয়ার্ড। আর অন দ্য অরিজিন অফ স্পিসিস, এটা চার্লস ডারউইন। তো এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি, সঠিক উত্তর বি নাম্বারটা, 1 সি, 2 এর ডি, 3 এর বি, 4 এর এ। তারপরে দেখো নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন। সঠিক উত্তর বি, আমেরিগো ভেসপুচি। আবার একটি স্তম্ভ দেওয়া আছে। তো দেখো টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি, তারপরে রঞ্জিত সিংহ অমৃতসরের সন্ধি, মীর কাসিম বক্সারের যুদ্ধ, লর্ড ডালহৌসি চিলিয়ানওয়ালাবাগ যুদ্ধ। তো সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এখানে ডি নাম্বারটা, 1 বি, 2 এ, 3 সি, 4 এর ডি। এরপরে প্রশ্ন চলে যাব 4 নম্বর প্রশ্ন। দেখো এটা 6 নম্বর হওয়া উচিত, 6 নম্বর। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর সি, 1800 খ্রিস্টাব্দে প্রথম আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1839 থেকে 42। তারপরে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কেরি মাসম্যান ওয়ার্ড। 9 নম্বর আলিগড় কলেজের অধ্যক্ষ ছিলেন থিওডর ব্যাক। বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় 1901 খ্রিস্টাব্দে। তারপর 11 রাওলাট কমিশন গঠিত হয় 1918 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা উইলিয়াম হান্টার। রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। সিআর ফর্মুলা প্রকাশ করেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আবার একটি স্তম্ভ দেওয়া আছে। তো এই স্তম্ভটির সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বারটা, 1 বি, 2 সি, 3 ডি, 4 এর এ। এরপরে প্রশ্ন দেখো, হিদেকি তেজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তো জাপান। আবার একটি স্তম্ভ। তো এই স্তম্ভটির সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে বি, ট্রুম্যান নীতি হয়ে যাবে তোমাদের 1947 খ্রিস্টাব্দ। বার্লিন অবরোধ হয়ে যাবে 1948। আঞ্জুস চুক্তি হয়ে যাবে 1951। ফুলটন বক্তৃতা 1946। তো সঠিক উত্তর তোমাদের বি নাম্বারটা। বার্লিন অবরোধকারী দেশ হলো, সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া। তারপরে সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। 20 নম্বর প্রশ্ন, কমেকন গড়ে ওঠে পূর্ব ইউরোপে। 21 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। তারপরে 22 নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? তো সুকর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইয়াহিয়া খান। তারপরে সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রস্তুত? জিয়াউর রহমান। তো এই ছিল আমাদের এসি 95 এর এমসিকিউ এর প্রশ্ন উত্তর। এরপরে চলে যাব আমরা এসি 146। তো দেখো এটা আমাদের এসি 146, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই গ্রন্থটি রচনা করেছেন দাদাভাই নওরোজি। রাজতরঙ্গিনী কার লেখা? তো এটা হয়ে যাবে কলহন। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ওয়েল্ট পলিটিক নীতিটি গ্রহণ করে কাইজার দ্বিতীয় উইলিয়াম। 5 নম্বর প্রশ্ন, বাংলার স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তারপরে দেখো কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1973 খ্রিস্টাব্দে। নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে। তারপরে চুইয়ে পড়া নীতির প্রবর্তক ছিলেন মেকলে। কুলীন কুল সর্বোচ্চ লিখেছেন রামনারায়ণ তর্করত্ন। তারপরে 10 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণের বিদ্যাসাগর বলা হতো বিরসালিঙ্গম পান্তুলুকে। 11 বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাসরয় ছিলেন ওয়াভেল। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। ডক্টর সুকর্ণ যে দেশের নেতা ছিলেন তা হলো ইন্দোনেশিয়া। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। তো দেখো এখানে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন
স্যার স্টুয়ার্ট ক্রিপস, এভি আলেকজান্ডার, লর্ড পেথিকলোন, এরা তিনজনই কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। এই প্রশ্নটা এরকম হলে খুব ভালো হতো যে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, তো ছিলেন না হলে কী হবে, লর্ড ওয়াভেল। তারপরে প্রশ্ন দেখো, এশিয়ার আলো বলা হয়, তো এখানে চারটি অপশনের মধ্যে কোনোটিই হবে না, সঠিক উত্তর হবে তোমাদের গৌতম বুদ্ধ। তো এশিয়ার আলো বলা হয়, এখানে দেওয়া আছে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, এদের চারজনের মধ্যে কাউকে এশিয়ার আলো বলা হয় না, তো এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। ফাল্টন বক্তৃতা দেন, সঠিক উত্তর বি, চার্চিল। ন্যাটো গঠিত হয় 1949 সালে। দাতাত কথার অর্থ হলো উত্তেজনা প্রশমন। জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন, তো এটা হবে মিশর। 21 ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়, সঠিক উত্তর বি, 1950 সালে। তারপরে 22 নম্বর প্রশ্ন দেখো, বি উপনিবেশীকরণ বা ডিকোলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মরিস জুনিয়র বন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, সঠিক উত্তরে যাবে সুকর্ণ। তারপরে তোমরা এসিকিউ প্রশ্নগুলো দেখে রাখো, আর তোমরা যদি এসিকিউ প্রশ্নের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একবারেই ভুলো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই, ধন্যবাদ।